আপনি কি ওয়েট কমানোর জন্য মিল স্কিপ করছেন? তাহলে জানবেন এটা ব্যাকফায়ার হয়ে আসবে। ওজন কমার বদলে আপনার ওজন আরো বাড়বে। নাম্বার 1, মিল স্কিপ করলে বা প্রলং গ্যাপ দিলে যেটা হয়, আপনার বডি সার্ভাইভাল মোডে চলে যায়। বডিতে এনার্জি প্রিজার্ভ করার জন্য আপনি যা কিছু খান তার সবটুকুই বডি ফ্যাটে ট্রান্সফার করে, ফলে আপনার ওজন আরো বাড়তে থাকে এবং মেটাবলিজম কমে যায়। অর্থাৎ লং টার্ম ওয়েট লস আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। যাদের ব্লাড সুগার আছে, যারা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কিপিং মিল একটা ভয়ঙ্কর আকার ধারণ করে। প্রাইমারিলি হাইপোগ্লাইসেমিয়া হয়, কিন্তু পরবর্তীকালে কন্টিনিউয়াস ফ্লাকচুয়েশন ব্লাড সুগার লেভেলের হয়, যার ফলে আপনার ব্লাড সুগার খুব আনকন্ট্রোলড হয় এবং ডাক্তারের ক্ষেত্রেও প্রপারলি মেডিসিন দেওয়ার খুব প্রবলেম হয়। তৃতীয়ত, বারবার যদি আপনি এরকম মিল স্কিপ করেন তাহলে স্টামাকের গায়ে একটা অ্যাসিডিক লেয়ার তৈরি করে, যার ফলে অ্যাসিড, গ্যাস, ইরিটেশন হয় এবং আলটিমেটলি আলসার হওয়ার সম্ভাবনা থাকে। ফাইনালি এই মিল স্কিপের জন্য বডি স্ট্রেস হরমোন বেশি রিলিজ করে, তার ফলে স্ট্রেস বাড়ে, নার্ভাসনেস, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, মুড সুইং এগুলো হতে থাকে এবং আপনার বডির সাথে আপনার নিজের যে আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিট নষ্ট হয়ে যায়। ওয়েদার ইউ আর হাংরি অর ইউ আর ফুল, এই সেন্সটাই নষ্ট হয়ে যায়। ফলে নিজেকে স্যাটিসফাই করার জন্য আলটিমেটলি আপনি অনেক খান, ওজন কমা তো দূরের কথা, ওজন আরো বাড়তে থাকে। Consult with Reshmi Roy Chaudhary, the Bengali dietitian from Chicago, USA.